আকাশবাণী শিলচর। আজকের বিশেষ খবর হল আসাম সহ ২০টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে প্রথম পর্যায়ে ৯১টি লোকসভা আসনের জন্য আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভোটগ্রহণ পর্বের প্রচারাভিযান আজ বিকেলে সমাপ্ত। দল ক্ষমতায় এলে যুব সম্প্রদায়কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে বলে আজ পাঁচগ্রামে নির্বাচনী সভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর যুবা ভোটারদের আকৃষ্ট করার প্রয়াস। অসম গণ পরিষদ দলের আজ প্রকাশিত নির্বাচনী ইস্তাহারে আসাম চুক্তির প্রতিটি দফা রূপায়নের প্রতিশ্রুতি, ইউপিপিএল দলেরও নির্বাচনী ইস্তেহার প্রকাশ এবং মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ অবিরাম বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণের জন্য আজ বিকেলে প্রচার অভিযান শেষ হয়েছে। এই পর্যায়ে আগামী বৃহস্পতিবার ২০টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৯১টি আসনের জন্য ভোট নেওয়া হবে। আসামের ৫টি লোকসভা আসনের জন্য প্রথম পর্যায়ে আগামী বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে। এই ৪টি আসন হল কলিয়াবর, যোরহাট, তেজপুর, লক্ষ্মীপুর ও ডিব্রুগড়। এই ৫টি আসনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অন্যান্য রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, বিহার, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ। একই সঙ্গে অনুষ্ঠেয় অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান আজ সমাপ্ত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের ৩টি রাজ্য নাগাল্যান্ড, মণিপুর ও মেঘালয়ে ১০ ঘণ্টার পরিবর্তে ৯ ঘণ্টা ভোট গ্রহণ করা হবে। অন্যান্য রাজ্যের তুলনায় সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে পার্থক্য থাকার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এই রাজ্যগুলিতে সকাল ৭টা থেকে বিকেল ৮টা পর্যন্ত ভোট গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নাগাল্যান্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। তবে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের ৫টি রাজ্যে সকাল ৭টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত ১০ ঘণ্টা ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, নাগাল্যান্ড ও মেঘালয়ে একটি পর্যায়ে ও মণিপুরে ২টি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে চতুর্থ পর্যায়ের লোকসভা নির্বাচনের আজ ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠেয় এই পর্যায়ের নির্বাচনে ৯টি রাজ্যের ৭১টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। এই পর্যায়ের জন্য দাখিল করা মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করা হবে এবং ইচ্ছুক প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী বলেছেন যে কংগ্রেস ক্ষমতায় এলে কাছাড় ও নগাঁও কাগজকল দুটি পুনরায় চালু করা হবে। আজ পাঁচগ্রামে, করিমগঞ্জ, হাইলাকান্দি ও শিলচর জেলা কংগ্রেস আয়োজিত ন্যায়যাত্রায় অংশ নিয়ে শ্রী গান্ধী যুবকদের আকর্ষিত করতে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রী গান্ধী বলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে যুব নেতৃত্বকে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি বরাক উপত্যকার যুবকদের জন্য উপার্জনের সুযোগ বৃদ্ধি করতে কংগ্রেস পার্টি বরাক উপত্যকাকে ব্যবসা বাণিজ্যের হাবে পরিণত করবে বলে শ্রী গান্ধী আশ্বাস দিয়েছেন। এছাড়াও শ্রী গান্ধী বলেন যে শিল্প উদ্যোগে যুব ব্যবসায়ীদের উৎসাহিত করতে ব্যবসা স্থাপনের প্রথম ৩ বছর সরকার থেকে কোনো অনুমতি নিতে হবে না। মঞ্চে শ্রী গান্ধীর সঙ্গে সর্বভারতীয় মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী সুস্মিতা দেব উপস্থিত ছিলেন। শ্রীমতী দেবের দিকে উল্লেখ করে শ্রী গান্ধী বলেন যে ক্ষমতায় এলে কংগ্রেস পার্টি সংসদ এবং বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। শ্রী গান্ধী বক্তব্যের শুরুতেই জানান যে কংগ্রেস ক্ষমতায় এলে দেশের ২০% নিম্নতম আয়ের পরিবারের একজন মহিলা সদস্যের নামে বছরে ৭২,০০০ টাকা সরাসরি ব্যাংক মারফত জমা করা হবে। অনুষ্ঠানে শিলচরের সাংসদ এবারের নির্বাচনে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব বলেন যে কংগ্রেস মিথ্যা এবং সাম্প্রদায়িকতার রাজনীতি করে না। তিনি আরও বলেন যে বিজেপি শুধুমাত্র প্রতিশ্রুতি করে কিন্তু প্রতিশ্রুতি পূরণ করে না। মোদী সরকার ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেনি বলে শ্রীমতী দেব অভিযোগ করেন। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস বলেন যে তিনি বিজয়ী হলে করিমগঞ্জ লোকসভা আসনের অন্তর্গত বিভিন্ন সমস্যা সংসদের ভিতরে তুলে ধরবেন এবং সবসময় জনগণের পাশে থাকবেন। আজকে ন্যায় যাত্রায় আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, সিদ্দিক আহমেদ, অজিত সিং, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রাজদীপ গোয়ালা, প্রাক্তন বিধায়ক রুমি নাথ, এনামুল হক লস্কর, প্রাক্তন সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন। পাঁচগ্রামের ন্যায়যাত্রায় অংশগ্রহণের পর কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব আজ উধারবন্দ বিধানসভা কেন্দ্রের রংপুর, মধুরা, লাঠিগ্রাম, পানগ্রাম এবং চণ্ডীঘাটে নির্বাচনী প্রচারে অংশ নেন। এদিকে নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে শিলচর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা এবং প্রচার অভিযানে জোরদার হয়েছে। নির্বাচনে অবতীর্ণ কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, এসইউসিআই, ন্যাশনাল পিপলস পার্টি সহ নির্দল প্রার্থীরা প্রচার অভিযানে ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী ড
রাজদীপ রায় আজ পশ্চিম শিলচর এলাকার বিভিন্ন অঞ্চল সহ তাপাং ব্লকের বেশ কিছু গ্রামে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। এদিকে ন্যাশনাল পিপলস পার্টির নাজিয়া ইয়াসমিন মজুমদার আজ বরখলা বিধানসভা কেন্দ্রের রানীঘাট, মাছিমপুর, শ্রীকোনায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। শিলচর লোকসভা আসনে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী শ্যামদল কুর্মী আজ ভাগা, নতুন বাজার এবং কাবুগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। এছাড়াও দলের পক্ষ থেকে আজ সন্ধ্যায় শ্রীকোনায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য অসম গণ পরিষদ দল আজ দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। ইস্তাহারে আসাম চুক্তির প্রতিটি দফা রূপায়নের ক্ষেত্রে অগপ সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে প্রকাশ করেছে। আসাম চুক্তির ৬ নম্বর দফা অনুযায়ী আসামের ভূমিপুত্রদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত করার জন্য অগপ সর্বদা দায়বদ্ধ বলে ইস্তাহারে প্রকাশ করেছে। অন্যদিকে নাগরিকত্ব আইন সংশোধনী বিলের ক্ষেত্রে দলের পূর্বের স্থিতি বহাল থাকবে বলে ইস্তাহারে প্রকাশ করা হয়েছে। এদিকে ৬টি জনগোষ্ঠীর জনজাতিকরণ, আসামকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রদান তথা সে অনুযায়ী অর্থ মঞ্জুর করার দাবি জানানো হবে বলেও দল প্রকাশ করেছে। এদিকে দ্য ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল ইউপিপিএল দল আজ কোকড়াঝাড়ে নির্বাচনী ইস্তাহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। দলের উপসভাপতি রণ গৌড়া নার্জারি ইস্তাহার প্রকাশ করে প্রদত্ত ভাষণে দল বিটিএডি অঞ্চলে উগ্রপন্থী সমস্যা সমাধান সহ শান্তি বজায় রাখার জন্য চেষ্টা চালাবে বলে উল্লেখ করেন। করিমগঞ্জে ৭০টি ভোট কেন্দ্রে ওয়েবকাস্টের ব্যবস্থা করা হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে এই ৭০টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোটগ্রহণ দৃশ্য সরাসরি দেখানো হবে। আজ করিমগঞ্জে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক অভিনব চন্দ্রা ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য জানানো হয়। সভায় জেলা উপায়ুক্ত পিবি রায় জানান যে জেলার যেসব ভোট কেন্দ্রে র্যাম্প ও বিদ্যুৎ নেই সেগুলোতে ১৩ এপ্রিলের মধ্যে অস্থায়ী র্যাম্প ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন হবে। এছাড়াও পর্যবেক্ষক শ্রী চন্দ্রা করিমগঞ্জ বদরপুর এবং করিমগঞ্জ পাথারকান্দি জাতীয় সড়ক সহ জেলার বিভিন্ন সড়ক ও সরকারি সম্পত্তি থেকে প্রার্থীদের প্রচার সামগ্রী সরিয়ে নেবার জন্য তল্লাশি বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন। করিমগঞ্জে নির্বাচনের পরবর্তীতে ইভিএম সংরক্ষণ করতে ৫টি স্ট্রং রুম তৈরি করা হয়েছে। করিমগঞ্জ কলেজে ৫টি বিধানসভা অনুযায়ী ৫টি স্ট্রং রুমের মধ্যে ১ নম্বর স্ট্রং রুমে রাতাবাড়ি আসনের সব ভোট মেশিন রাখা হবে। জলসম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার অচিন্ত রায়কে এই স্ট্রং রুমের দায়িত্ব দেওয়া হয়েছে। ২ নম্বর স্ট্রং রুমে পাথারকান্দির আসনের সব ইভিএম রাখা হবে। পূর্ত বিভাগের এনএইচ ডিভিশনের নির্বাহী বাস্তুকার বিষ্ণুপ্রসাদ দাসকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে উত্তর করিমগঞ্জ আসনের ইভিএমগুলি ৩ নম্বর স্ট্রং রুমে রাখা হবে। এর ইনচার্জ হিসেবে নিয়োগ করা হয়েছে ডিএফও টি এনএম ডেকাকে। ৪ নম্বর স্ট্রং রুমে দক্ষিণ করিমগঞ্জের ইভিএমগুলি রাখা হবে। দায়িত্বে থাকবেন ডিএও আশিস দত্ত চৌধুরী। বদরপুর বিধানসভা আসনের ইভিএমগুলি ৫ নম্বর স্ট্রং রুমে রাখা হবে। ডিএফও এসএফ জে আলী এই রুমের দায়িত্বে থাকবেন। আগামী ১৮ এপ্রিল নির্বাচন শেষ হবার পর এই স্ট্রং রুমগুলিতে ভোটিং মেশিন সংরক্ষিত করে রাখা হবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় আসাম সহ পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ অবিরাম বৃষ্টিপাত ও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এই সময়ে প্রশাসন কয়েকটি জেলার জনসাধারণকে সতর্ক থাকতে এবং গাছপালা, বিদ্যুতের খুঁটি ও সাইনবোর্ড তথা দুর্বল টিনের চাল থেকে দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে। লোকসভা নির্বাচনে ভোটারদের ভোটদানে আগ্রহী করে তোলার প্রয়াস হিসেবে কাছাড় জেলার রিটার্নিং অফিসার তথা জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী আজ উপায়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ভোটার এনথেম সঙ্গীত আমাদের ভোট আমাদের অধিকার শীর্ষক অডিও সিডির উন্মোচন করেছেন। অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে আসন্ন লোকসভা নির্বাচনে জেলার প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটদান পর্ব সম্পন্ন করতে জেলা প্রশাসনের দ্বারা গৃহীত উপযুক্ত ব্যবস্থার বিবরণ তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি জানান যে প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রের ২০০ মিটার এলাকার মধ্যে কোন রাজনৈতিক দল তাদের ব্যানার পোস্টার লাগাতে পারবেন না। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক কেন্দ্রে ভোটারদের সহযোগিতায় হেল্প ডেস্ক বসানো হবে যারা ভোটার স্লিপ বিতরণ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা উপায়ুক্ত ললিতা রংপিপি, জেলা নির্বাচন আধিকারিক সুদীপ নাথ, অতিরিক্ত জেলা উপায়ুক্ত বিক্রম দেব শর্মা। আসাম রাজ্যে গ্রামীণ জীবিকা মিশন ব্যবস্থাপনা ও কাছাড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ শিলচর জেলা উন্নয়ন বিভাগের সভাকক্ষে কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত চন্দ্রপ্রভা বাইদেউদের তাদের কাজে বিশেষ অবদানের জন্য উপহার তুলে দেন। পরে চন্দ্রপ্রভা বাইদেউরা শিলচরে একটি সচেতনতা র্যালি বের করে প্রধান সড়কগুলি পরিক্রমা করেন। আসন্ন নির্বাচনে
বিভিন্ন রাজনৈতিক দলের মতামত আকাশবাণীর মাধ্যমে আগামী 11, 12 এবং 13 এপ্রিল রাত 8টায় জনসাধারণের সামনে তুলে ধরা হবে। এর পরিপ্রেক্ষিতে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ আগামীকাল থেকে 13 এপ্রিল পর্যন্ত রাত 7:55 পরিবর্তে রাত 7:45 প্রচারিত হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের উদ্যোগে প্রস্তুত করা লোকসভায় আসাম শীর্ষক অনুষ্ঠানে আজ রাত 8:30টায় বরাক উপত্যকার অর্থনৈতিক উন্নয়নের বিষয় নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে। আগামীকাল সকাল 9:30টায় অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। আসাম সহ 20টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে প্রথম পর্যায়ে 91টি লোকসভা আসনের জন্য আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভোটগ্রহণ পর্বের প্রচার অভিযান আজ বিকেলে সমাপ্ত এবং মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চলে আগামী 72 ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ অবিরাম বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ